আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি যে রেসিপিটা শেয়ার করতেছি আপনাদের সাথে, এটার নাম না জানা আমি। কারণ জাইয়া হঠাৎ করে আমার কাছে কিছু একটা খেতে চেয়েছে। তো ভাবলাম কি দেব ওকে? তখন আমি ভাবতেছি ওকে তো এভাবে আমি এই রেসিপিটা তৈরি করে দিতে পারি। এটা জাস্ট আপনার আলু লাগবে, চিকেন আর পেঁয়াজ। এটা সচরাচর সবার বাসায় থাকে। আপনারা ইনস্ট্যান্ট বাচ্চাদের জন্য বলেন বা নিজেরাও তৈরি করে খেতে পারেন বিকালের নাস্তা বা সন্ধ্যার যে যাই বলুন না কেন। তো এখানে জাস্ট মশলাগুলোকে অ্যাড করে নেবেন। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপরে জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, এলাচের গুঁড়ো আর সস। আমার অলওয়েজ সসগুলো থাকে, তাই আমি সসগুলো অ্যাড করেছি। আপনারা যে কোনো একটা বা দুইটা সস অ্যাড করতে পারেন। তো দেখেন এই সবগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু আমি ফুড কালারটা অ্যাড করতে পারতাম আমার কালারটা আরও গর্জিয়াস হওয়ার জন্য, কিন্তু আমি এই ফুড কালার অ্যাড করি নাই, যেহেতু বাচ্চা মানুষ খাবে। তো ফুড কালার একটু সমস্যাই। তারপর আমরা হয়তো সৌন্দর্যের জন্য অনেক সময় ফুড কালারটা অ্যাড করি। তো যাই হোক, দেখেন আমার গরিবের সলাই হচ্ছে আমাদের কাঠি। আসলে আমি কাঠি কেনার জন্য মানে কয়েকটা দোকান চেক করছি, কিন্তু আমি পাই নাই। পরবর্তীতে আর কিনা হয় নাই, হয়তো আরও কয়েকটা দোকান চেক করলে পেয়ে যেতাম। তো যাই হোক, কাঠি না থাকুক তো কি হয়েছে, আমার নর্মালি শলা সবার বাসায় থাকে, শলাই তো কাঠি, তাই না? তো গরিবের কাঠি এটাই। তো আমার এটা এর মধ্যে আমি ভাবলাম যে দেখি হয় কি না। পরবর্তীতে দেখলাম না, সুন্দরই তো হয়েছে। আপনারাও শলা দিয়ে এই রেসিপিটা ব্যবহার করতে পারেন। ব্যবহার বলতে আসলে এই রেসিপিটা তৈরি করতে পারেন। তো এক এক করে আমি সবগুলোকে ডিজাইন করে নিয়েছি। এটা কিন্তু এতটাও কঠিন না। একটা আলু ঢুকাবেন, একটা পেঁয়াজ ঢুকাবেন, আর একটা হচ্ছে চিকেন। এইভাবে জাস্ট পরপর এই ডিজাইন করে নেবেন। এখানে কিন্তু আপনি চিকেনটা আর পেঁয়াজটাও স্কিপ করতে পারেন, শুধু আলুটাকেও এইভাবে ভেজে নিতে পারেন। সত্যি অনেক মজার। যাই হোক, তারপরে এগুলোকে আমি ভাজতে চলে আসছি। দেখেন, অবশ্যই লো মিডিয়ামে রাখবেন আগুনটা, তারপর আস্তে আস্তে ভাজা হয়ে যাবে। তো এখন পর্যন্ত যারা আমার ভিডিও দেখতেছেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন, আমাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, প্লিজ ফলো করবেন। আসলে এটা বারবার বলতে ভালো লাগে না, এখন আর স্ক্রিনের মধ্যে ফলো দেওয়ার জন্য লিখি না, আর হচ্ছে সাবস্ক্রাইব করার জন্য লিখি না। আসলে যার ভালো লাগবে আমাকে, সে অবশ্যই আমাকে ফলো দিবে, আমি এটাই মনে করি। জোর জবরদস্তি করে কোনো কিছুই হয় না। তো দেখেন, সস থাকলে একটু সস লাগিয়ে এভাবে খাবেন, সত্যি অনেক অনেক ইয়ামি হয়েছে। একেবারেই কি বলবো, যে চাইনিজ খাবারের মতোই। তো আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই সবাই জানাবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।